প্রকৃতির নিয়মেও ও ঈশ্বরের কৃপায় দিন শেষে খুব সুন্দর একটা সকালে শুরু হয়। আর প্রত্যেকটা সকালই আমাদের মনে নতুন নতুন আশা ও নতুন নতুন স্বপ্ন সঞ্চার করে। তবে সেই নতুন নতুন স্বপ্নগুলোকে পূরণ করতে গেলে আমাদেরকে কিন্তু রাত জেগে খাটতেই হয়, তাই না? অনেক কথা অনেক গল্প হবে তোমাদের সাথে, তার আগে নিজের পরিচয় পর্বটা তো আগে শেষ করি। নমস্কার, আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ। আমার এই ছোট্ট একটা পরিবার রিমি সুজিত কাপল ব্লগের আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। এটুকু আশা আমি আমার মিষ্টি পরিবারের সদস্যদের কাছ থেকে তো করতেই পারি, তাই না? থেকে ছেলের জন্য সুজি ভাজতে ভাজতেই কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি। আসলে গতকালকে আমার অনেক কাজ করা হয়েছিল, তবে এডিটিং করলে সেই ভিডিওটা অন্তত 20 মিনিটের হতো। তো 20 মিনিটের ব্লগ নিয়ে তো আর তোমাদের সামনে আমি আসতে পারি না, আমি অত বড় ক্রিয়েটার এখনও পর্যন্ত হয়ে উঠিনি। সেই জন্য মাঝ বরাবর ব্লগটাকে কিন্তু অর্ধেক করেই আমি রেডি করেছি। আর তোমাদের জ্ঞাতার্থে কিংবা তোমাদের সুবিধার্থে কথাটা কিন্তু আগেই বলে দিলাম, কেন কি হয়তো তোমরা কমেন্ট করতে পারো যে দিদি ভাই গতকালকেও তোমাকে যে নাইটিটাতে দেখেছি আজকেও সেই নাইটিটাতে দেখলাম। সেই জন্য নিজের সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি। যাই হোক, কেউ কিছু মনে করো না। ওদিক থেকে ছেলে সুজি ফুরিয়ে গেছিলো গতকাল রাত্রে, আমার আনতে একটুও খেয়াল ছিল না। আজকে সকালবেলা যখন আমার বান্ধবীকে দেখলাম ওর ছেলের জন্য হাতে করে সুজি নিয়ে আসতে দুপুরবেলা, তখনই আমার টনক নড়েছে যে আরে আমার ছেলের জন্য তো সুজি আনতে হবে, নাহলে সে রাত্রে কী খাবে। ঝটপট দোকানে চলে গেলাম আর সেখান থেকেই 2 প্যাকেট সুজি নিয়ে এসে ভাজা করে রাখছি। ওদিক থেকে সকাল সকাল মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। ওদিক থেকে আজকে রুই মাছ রান্না হবে, আর তার সাথে দেখতেই তো পেলে পুঁই ডাঁটা দিয়ে আলু দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি রান্না হবে। সোনাকে সাথে নিয়ে বেশ কয়েকটা জামা কাপড় ভিজিয়ে চলে এলাম মাসির বাড়িতে। কথা বলতে কি জানো তো, এখন বর্ষাকাল হলেও আমাদের কলটা এতটাই খারাপ, এতটাই করে আর জলের লেয়ারটা এতটা নিচে নেমে গেছে, ওই কলে না জামা কাপড় কাচতে গেলে দম বেরিয়ে যায়, সত্যি কথা। সেই জন্যই মাসিদের মোটরে চলে এসেছি। আর এসে একটা বিছানার চাদর, তারপরে আমার কুর্তি, সেগুলোই কিন্তু ধোয়া কাচা করে নিচ্ছি। আমি যে ভয়েস ওভার দিচ্ছি, এই ভয়েস ওভারের সাথে সাথে তোমরা কি একটা আওয়াজ পাচ্ছ? আসলে এটা জানো তো হাওয়ার আওয়াজ, এতটা পরিমাণে ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর আমি না বাইরে বসে এত সুন্দর হাওয়াটাকে উপভোগ করছি, তার সাথে সাথে কিন্তু ব্লগে ভয়েস ওভারটাও দিয়ে নিচ্ছি। আর সেই হাওয়ার আওয়াজই যদি শুনতে তোমাদের কোনো অসুবিধে হয়ে থাকে, তাহলে তোমাদের পরিবারের একজন ছোট্ট সদস্য মনে করে আজকের ভুলটা একটু মাফ করে দিও প্লিজ। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিক থেকে বিছানার চাদরটা কুর্তিটা আমার কিন্তু কাঁচাও হয়ে গেছে, আর ওটাকে এখন মেলে দিচ্ছি। এই হলুদ বাগানটার ঠিক পাশে থেকে সবুজে ভরা গাছপালা, হলুদের ক্ষেত, ধানের ক্ষেত, কলা বাগান, এই সব কিছুই কিন্তু গ্রামের বৈশিষ্ট্য। আসলে আমরা যারা গ্রামে থাকি তারা প্রকৃতির প্রত্যেকটা সুন্দর রূপ কিন্তু অনুভব করতে পারি, যেটা হয়তো শহরের মানুষরা করে উঠতে পারে না। তাই তো শহরের মানুষরা গ্রামকে ভীষণ ভালোবাসে আর গ্রামকে কিন্তু ভীষণভাবে মিস করে, তাই না বলো? এ পর্যায়ে কাজ করতে করতে একটা কথা তোমাদেরকে বলি, যে কথাটা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, একটা কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। এইটুকু আবদার আমার এই ছোট্ট পরিবারের মানুষগুলোর কাছে তো আমি রাখতেই পারি, তাই না? আমরা কিন্তু অনেকেই আছি যারা সাধারণ ঘরের গৃহবধূ। তবে গৃহবধূ বলেই যে এই নয় যে আমরা স্বপ্ন দেখতে পারবো না কিংবা আমরা জীবনে এগিয়ে যেতে পারবো না। সাংসারিক কাজকর্ম আমাদের করতেই হবে, আর তার সাথে সাথে নিজেদের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে হবে। একটা কথা কি জানো তো, প্রত্যেকটা মানুষের এগিয়ে যাওয়ার জন্য 3টে বিষয় মেনে চলা খুব জরুরি। সেই 3টে বিষয়কে একত্রে আমরা কিন্তু 3D বলতেও পারি। যদি বলো এই 3Dটা কি, এই 3Dটা হচ্ছে ড্রিম, ডিসকভার এবং ডু। সবার প্রথম জীবনে এগিয়ে যেতে গেলে আমাদেরকে কিন্তু স্বপ্ন অবশ্যই দেখতে হবে। দ্বিতীয়টা হচ্ছে স্বপ্ন পূরণ করার জন্য আগে নিজেকে তৈরি করতে হবে, আর তারপরেই কিন্তু সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম আর খাটনিও খাটতে হবে। কেন কি পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কাজেই সফলতা আসে না। কথা বলি, বাস্তবে স্বপ্ন এমন একটা জিনিস জানো তো, যা রাত্রে আমাদেরকে ঘুমোতে দেয় না। আর যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় সেটা কিন্তু স্বপ্নই নয়, আর যেটা
আমাদের রাত জাগতে দেয়, যেটা আমাদের ঘুমোতে দেয় না, সেটাই হচ্ছে আমাদের আসল স্বপ্ন, যা আমাদের নিজস্ব লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে। জানো তো আজকে এত কথা কেন বলছি? আর তো মোটামুটি এই 1 মাস হলো চ্যানেল মনিটাইজ হয়েছে। আর কালকে কি হয়েছে জানো তো, আমার একটা মেল এসেছে। সেই মেলের মাধ্যমেই কিন্তু আমি গুগল পিন পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছি। সুতরাং একটা চ্যানেল চালানো, সেই চ্যানেলটাকে মনিটাইজ করা, তারপর গুগল পিনের জন্য অ্যাপ্লাই করা। এখন জানি না গুগল পিনটা কবে কি আসবে, তবে কোথাও মনে হচ্ছে যে একটু একটু করে হলেও স্বপ্নটাকে পূরণ করতে হয়তো পারবো, যদি তোমাদের আশীর্বাদ, যদি তোমাদের ভালোবাসা থাকে। তবে একটা কথা কি বলো তো, এতদিন যখন তোমাদেরকে সাথে পেয়েছি, আমার একটা ভরসা আছে তোমাদের প্রতি যে আগামী খারাপ দিন হোক বা ভালো দিন, অবশ্যই কিন্তু তোমাদেরকে হয়তো আমি সাথেও পাবো, পাশেও পাবো। যাই হোক, এ পর্যায়ে তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেক কাজ কিন্তু করা হয়ে গেছে। ওদিকে বিছানাপত্রকে গুছিয়ে নিয়েছি, তারপর আলনাটাকে বেশ ভালো করে পরিষ্কার করে জামাকাপড়গুলোকেও গুছিয়ে নিয়েছি। আর তারপর এই যে দেখো, আমার যে মিনি শোকেসটা থাকে সেটাকেও পরিষ্কার করে নিয়েছি, আর ফুল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আমার এই সোনপাপড়ির বাক্সটাকে। আসলে ফেলে দেওয়ার জিনিসগুলো দিয়ে আমার এখন ডেকোরেশন করতে বেশ পছন্দ হয়। শুধু ঘর ডেকোরেশনের জন্য যে টাকা পয়সার দরকার হয় তা কিন্তু নয়, একটু উপস্থিত বুদ্ধি খাটালে না, পড়ে থাকা অনেক জিনিস দিয়ে নিজের সুন্দর ছোট্ট ঘরটাকে বেশ পরিপাটি করে কিন্তু গুছিয়ে নেওয়া যায়। তারও একটা নমুনা তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো, আমার সাথে থাকো। আর ওই ছোট্ট মিনি শোকেসটার উপরে তোমরা যেমন দেখলে যে সোনপাপড়ির বক্সটাকেও এশিয়ান পেন্টের কালার করে তার উপরে ছোট্ট ছোট সুন্দর করে ফুলের ডিজাইন করে রেখেছি। আবার যেমন দেখলে ওই ফ্রুটির বোতলটাকেও সুন্দর করে ডেকোরেশন করেছি, তেমন করে আরও বেশ কয়েকটা জিনিস কিন্তু আমি করেছি নিজের হাতে, যার জন্য একটা বাড়তি পয়সাও কিন্তু আমাকে খরচ করতে হয়নি। তাকে দেখো, গল্পে গল্পে চলে এসেছিলাম মাসির বাড়ি, আর এসে এই টাইম ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটে রয়েছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। একদিন নার্সারিতে গিয়ে বেশ কিছু গাছ এনেছিলাম, তার মধ্যে একটা পাতাবাহার গাছ রয়েছে আর রয়েছে স্নেক প্ল্যান্ট। তবে স্নেক প্ল্যান্টটা এমনভাবেই এনেছি, একটা গাছের থেকে মোটামুটি 4টে গাছ তৈরি করতে পেরেছি। আর এই যে দেখো, আমাদের বাড়িতে ফুরিয়ে যাওয়া অলিভ অয়েলের শিশি কিংবা কৌটো কেটেই কিন্তু আমি এই স্নেক প্ল্যান্টগুলোকে বসিয়েছি। কেমন লাগছে বলো তো এই পটগুলো? মোটামুটি যতগুলো পটই তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু কোনোটা মিষ্টির কৌটো, কোনোটা হয়তো লাড্ডুর কৌটো। আর এই কৌটোগুলোতেই আমি কিন্তু গাছগুলোকে সুন্দরভাবে লাগিয়ে রেখেছি। যদি কোনো দিন সম্ভব হয়, প্রত্যেকটাকে কিন্তু খুব যত্ন সহকারে টবের মধ্যে তুলে দেব। আপাতত এমার্জেন্সি হিসেবে বিনা খরচেই আমি কিন্তু গাছ রাখার শৌখিন জিনিসগুলো তৈরি করতে পেরেছি। না, এই জিনিসগুলো কতটা কি তোমাদের ভালো লেগেছে? তবে সত্যি বলছি, আমার কিন্তু খুবই ভালো লাগছে জিনিসগুলোকে দেখতে। যাই হোক, এ পর্যায়ে খুব বৃষ্টি চলে এসেছে, আর আমার ভিডিওটা তাহলে আজকে এ পর্যন্তই রাখছি, কেন কি আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ আসি, টাটা সবাইকে।